গুনাহ করবে পাহাড় পরিমাণ। আর যদি বান্দা খালিস নিয়তে আল্লাহ তাআলার দরবারে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জীবনের গুনাহ মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তো সকালে গুনাহ করলাম, বিকালে তওবা করলাম, ওই গুনাহ আবার পরের দিনে করলাম, আল্লাহ কয় এটা হলো পাক্কা মুনাফিক। এক গুনাহ করছে তো তওবা করছে, হুজুররা তওবা করাইছে, পরের দিন আবার একই গুনাহ করতেছে, কয় হুজুর তো কইছে তওবা করলে মাফ করে দিয়ে দিবে। তওবার উদ্দেশ্য হলো এটা যে আমি একবার তওবা করব, আমার মৃত্যুর আগ পর্যন্ত আমি আর ওই গুনাহ করব না, ওই অপরাধ করব না, ওই ভুল করব না। আল্লাহ তাকে এই তওবা মাফ করে দিবেন। কিন্তু একই গুনাহ সকালে তওবা করলাম, বিকালে আবার একই গুনাহ করলাম, আবার বিকালে তওবা করলাম, পরের দিন আবার একই গুনাহ করলাম। আল্লাহ বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। বান্দা যখন গুনাহ করে, গুনাহ করার পরে বান্দা তওবা করে, আমি আল্লাহ তাআলা ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহ মাফ করে দেই। বলুন না সুবহানাল্লাহ। ওয়া আমিলা আমালান সালিহা, শুধু তাই নয়, গুনাহ শুধু মাপে নয়, গুনার জায়গায় আমি আল্লাহ নেকি দ্বারা পরিপূর্ণ করে দিয়া দেই। সুবহানাল্লাহ কোন না কেন বাড়ি যায় কইবেন আল্লাহ গুনাহ মাফ করিয়া গুনার জায়গায় নেকি দ্বারা পরিপূর্ণ করে দিয়ে দেয়। আমাদের এটা মনে ভালো লাগলো না, কয় না গুনাহ থাকা দরকার ছিল, এই জন্য সুবহানাল্লাহ কই না, ঠিক না? মাদর দু জাহা গায়ে খোদা ইয়ার না দারিম, ইয়াদ খোদা হি সে দিগার কার না দারিম। আল্লাহ তার বান্দা, আমি বান্দাকে দেওয়ার জন্য আমি প্রস্তুত আছি, কিন্তু গায়ে খোদা বান্দা খোদাকে মানে না, কয় না এটা আমার পছন্দ হয় না, অন্যটা পছন্দ হয়। এই জন্য আল্লাহ যখন কোন নিয়ামতের কথা আমরা শুনবো, সাথে সাথে কি বলতে হবে? সুবহানাল্লাহ। কি বলতে হবে? সুবহানাল্লাহ। জোরে বলবো, আল্লাহ তাআলা নিয়ামত বাড়াই দিয়ে দিবেন। 180 হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কান্না করতেছে। সর্বপ্রথম গেছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে, যা বলতেছে, হে আল্লাহ নবীর সাহাবী, আমি একটা বড় গুনাহ করেছি, মনে হয় আমার গুনাহ মাফ হবে না। তুমি তো অনেক বড় সাহাবী, অনেক বড় আমলিয়াত, আমার জন্য একটু আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ পাক যেন আমার গুনাহ মাফ করে দেয়, আমার গুনাহ যেন আল্লাহ পাক মাফ করে দেয়। নিজে গুনাহ করার পরে বান্দা যখন নিজের গুনার প্রতি অনুতপ্ত হয়, আল্লাহ তাআলার কাছে অনেক বড় মায়া হয়। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমার কাছে বান্দার এত মায়া হয় যে একটা সন্তান হারাইয়া গেছে, 10 বছর পরে সন্তান বাড়িতে আসছে, আর মা শুয়ে রয়েছে গভীর রজনীতে, মা অপেক্ষায় আছে সন্তানের জন্য। হঠাৎ করে সন্তান মাকে ডাক দিচ্ছে, মা বলেছে, সন্তানের ডাকে মা যত খুশি হয়, তার থেকে 99 গুণ বেশি খুশি আমার আল্লাহ পাক হয় যখন বান্দা গুনার দিকে লক্ষ্য করিয়া মালিককে ডাকে, মালিক আমি গুনাহ করেছি, আমাকে মাফ করে দাও। বলুন না সুবহানাল্লাহ। এই সাহাবী আসিয়া বলতেছে, আবু বকর তুমি তো অনেক আমলিয়াত মানুষ, আমি একটা গুনাহ করেছি, আমাকে মাফ করে দাও। আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ পাক যেন আমাকে মাফ করে আর কোনোদিন এই গুনাহ আমি করব না। আবু বকর বললেন, ভাই শুনি তোমার সেই গুনাহ কি করেছো তুমি? কয়, আমার একটা অভ্যাস ছিল, কি আমি মরা মানুষের কাফন চুরি করে। কি করে? মরা মানুষের কাফন চুরি করে, কবরস্থানে যায়, নতুন কবর দেখিলে সে খুঁড়ে, রাতের বেলায় পুড়িয়া কাপড় চুরি করে, এই কাপড় বাজারে বিক্রি করে। এইটাই হলো তার ইনকাম, এটাই হলো তার ইনকামের সোর্স। এইভাবে করে সে জীবন যাপন করে। হঠাৎ করে এলাকার মধ্যে একটা সুন্দরী নারী মারা গিয়েছিল, যুবতী নারী। তার কাপড় চুরি করতে যাই আমার লোভ লালসা হয়েছে, আমি তাকে জিনা করে ফেলেছি। বলুন না নাউজুবিল্লাহ। হে আবু বকর,
আমি তো উঠে চলে আসতেছি, আমি এত কাফন চুরি করেছি, আমার কোনোদিন কোনো অনুতপ্ত হই নাই। কিন্তু আমার এই মহিলাটার যখন কাপড় চুরি করার পরে কবর থেকে উঠে আসি, মহিলা ডাক দিয়া বলল, হে চোর, তুমি আমার কাফন চুরি করছো, কোনো দুঃখ নাই, আজকে তুমি আমাকে নাপাক করে থুয়া গেলা। কঠিন কিয়ামতের ময়দানে যখন আমি আমার মাওলার কাছে দাঁড়াবো, আমি কোন মুখ নিয়ে দাঁড়াবো? আমি কোন মুখ নিয়ে দাঁড়াবো? আজকে আমার হাত আছে, পাও আছে, শক্তি নাই নাড়াবার, আমি পাই না তোমাকে কোনো কিছু করতে। বিচার দিলাম আল্লাহর দরবারে, কঠিন কিয়ামতের ময়দানে আমি তোমাকে ছাড়বো না। ওই মরা মেয়েটা তার জবান দিকে কথা শোনার পরে ওই চোরের ভিতরে এত ভয় হয়ে গেল, সে আর বাড়িতে যায় না, খায় না, হাসে না, মাতে না, বিবির সাথে কথা বলে না, খালি ওই কথাটাই মনে পড়ে, ওই কথাটাই মনে পড়ে। এত লাশের কাপড় চুরি করলাম, কোন লাশ কথা বলল না, কিন্তু এই মহিলা কথা বলল। কি হবে কঠিন কিয়ামতের ময়দানে যদি এই মহিলা আল্লাহর দরবারে আমার বিচার দেয়? এই ভয়ে আবু বকর, আমি আপনার কাছে আসলাম, আপনি আল্লাহর কাছে দোয়া করেন আমাকে যেন আল্লাহ মাফ করে দেয়। আবু বকর বলল, যাও যাও, তোমার মতো মুনাফিক মার্কা মুসলমান, তোমার মতো কুফর ইহুদি নাসারা খ্রিস্টান, তোমার মতো আর কেউ হতে পারে না, আর কেউ হতে পারে না। যা যা, তুমি এখান থেকে চলে যাও, যাও যাও, তুমি এখান থেকে চলে যাও। যখন সে ওখান থেকে চলে গেল, নৈরাশ হয়ে গেল, আবু বকর তারা কোনো কিছু বললো না, সুপারিশ করলো না, ভাই আমি দোয়া করতে পারবো না, তুমি এখান থেকে চলে যাও, তোমার গুনাহ আল্লাহ পাক মাফ করবে না। আবু বকর ফিরাই দিয়া দিল। আবার কাঁদতে 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 জঙ্গলের মধ্যে অপেক্ষা, কাঁদতেছে কাঁদতেছে, কাঁদতে 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 আবার চলে গেল। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর তো শিথিল, ওমর তো আরো রাগ, মুরবি মানে ঘুমাচ্ছে, একটু ওঠা দেন, জায়গায় দেন। ওমর তো আরো রাগ, সেই রাগ ওমরের কাছে গেছে। ওমর বলছে, এটা আমার দ্বারা সম্ভব না, তুমি এত বড় গুনাহ করেছো, এরকম গুনাহ কখনো মানুষ করায়? সি সি সি, না, তোমার তওবা আল্লাহ কবুল করবে না, তোমার গুনাহ আল্লাহ মাফ করবে না, যাও এখান থেকে চলে যাও। নৈরাশ হয়া হযরত ওসমানের কাছে চলে গেল। ওসমান বলল, না, তোমার গুনাহ আল্লাহ মাফ করবে না, নৈরাশ হয়ে চলে গেল। হযরত আলীর কাছে চলে গেল। আলীকে ডাক দিয়ে বলে, ভাই আলী, নবীর মেয়ে ফাতেমা, তোমার স্ত্রী ফাতেমা, তোমার স্ত্রী নবীর জামাই তুমি, ইমাম হাসান ইমাম হুসাইনের জামাই তুমি, তুমি আল্লাহর কাছে দোয়া করো, উহুদের ময়দানে, উহুদের ময়দানে, বদরের প্রান্তরে 80 মণ লোহার কপাট তুমি ঢাল হিসাবে ব্যবহার করেছো, আল্লাহ পাক তোমাকে আসাদুল্লাহিল গালিব বলেন, আল্লাহর সিংহাসন। হে ভাই আলী, আল্লাহ রাসূল তোমাকে বলেছেন, বা আল ইলমু বাবুন আলিয়ুন, আলী হলেন এই ইলমের দরজা, আর আমি রাসূল হইলাম ইলমের শহর। বলুন না সুবহানাল্লাহ। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হইলাম দুনিয়ার মধ্যে ইলমের শহর, আর আলিয়ুন বাবুন, আমার আলী হলো ওই শহরের দরজা। হে আলী, তোমাকে আল্লাহ রাসূলুল্লাহ লকব দিয়েছেন, আমার জন্য একটু দোয়া করো, আমি এত গুনাহ করেছি, আমার গুনাহ কি আল্লাহ মাফ করবে না? আমি মাফ চাই, আমি জাহান্নামে জ্বলতে চাই না, কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমাকে জাহান্নামে দিবে, ওই মহিলা তো আমাকে ছাড়বে না, ওই মহিলা তো আমাকে ছাড়বে না, ওই মহিলা আমাকে ছাড়বে না। আলী, আমাকে একটা পথ দেখায় দাও, আমাকে একটা দিশা দেখায় দাও, আমার গুনাহ আল্লাহ কেমনে মাফ করবে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, আবু বকর তোমাকে ফিরাই দিয়ে দিয়েছে, ও হযরত ওমর তোমাকে ফিরাই দিয়ে দিয়েছে।
হযরত ওসমান তোমাকে ফিরাই দিয়েছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমাকে ফিরাই দিয়ে দিয়েছে। যাও যাও, আমার কাছে আর তোমার কোনো আপত্তি চলবে না, আমিও পারবো না। আমার কাছে কোনো এরকম নাই, আমার কাছে কোনো পদ্ধতি নাই, আমার কাছেও এমন কোনো রাস্তা নাই। না, চলে যাও, সুকান নিমান ভাইয়ারাও, তোমার গুনাহ আল্লাহ মাফ করবে না। এত বড় গুনাহ করেছো তুমি, এত বড় গুনাহ করেছো। যাও, তোমার মতো নিকৃষ্ট বান্দা এই দুনিয়ার মধ্যে আর কেউ নাই। যাও যাও, তুমি চলে যাও। আল্লাহু আকবার। নৈরাজ হইয়া কাঁদতে কাঁদতে জঙ্গলের দিকে চলে গেছে। এমন সময় তার কানের মধ্যে কোরআন শরীফের ওই আয়াতটার কথা মনে পড়ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মনে পড়ে গেছে, এই দুনিয়া জমিনে একমাত্র রহমত, মায়ার নবী, দয়ার নবী ছাড়া আর কেউ নেই। সবাই চলে গেছে, ওই বান্দা চলে গেল মায়ার নবী, দয়ার নবীজির কাছে দয়া নতজানু হইয়া কান্দে আর কান্দে। আল্লাহ রাসূল বললেন, সাহাবী কেন তুমি কান্দো? এই কারণে তুমি কান্দো, কি হয়েছে তোমার? ইয়া রাসূলুল্লাহ, আমি গুনাহ করেছি, আমার গুনাহ মনে হয় আর মাফ হবে না, আমার গুনাহ আল্লাহ মাফ করবে না। ইয়া রাসূলুল্লাহ, আমি কি করব? জাহান্নামের আগুনে জ্বলতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আমাকে শাস্তি দেন, আমাকে শাস্তি দেন, যা শাস্তি দিবেন তা আমি মাথা পেতে নিব। ইয়া রাসূলুল্লাহ, আমাকে পথ দেখান, আমার বড় ভয় হয়। ওই রাত্রির মহিলার কথা আমার বড় ভয় হয়। আল্লাহ রাসূল বলেন, সাহাবী বলো কি তুমি গুনাহ করেছো? বললে, ইয়া রাসূলুল্লাহ, আমি মানুষের কাপড় চুরি করতাম, মরা মানুষের কাপড় চুরি করি আমার জীবিকা আমি নির্বাহ করি। ইয়া রাসূলুল্লাহ, কাপড় চুরি করতে করতে এক যুবতী মহিলার কাপড় চুরি করতে যায়, আমার লোভ লালসায় আমি তার জিনা করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, যখন আমি ওখান থেকে উঠে আসতেছি, মহিলা আমাকে ডাক দিয়া বলতেছে, হে যুবক, আমার কাপড় চুরি করে নিয়ে যাও, কোনো দুঃখ নাই, তুমি যে আমার নাপাক করে দিয়া গেলা, কঠিন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলার দরবারে কোন মুখটা নিয়ে হাজির হব, কোন মুখটা নিয়ে আমি হাজির হব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই কথা শোনার পরে আমার আর ভালো লাগে না। ইয়া রাসূলুল্লাহ, আমার বড় ভয় হয়েছে, আমি কেমনে জান্নাতে যাব? ইয়া রাসূলুল্লাহ, আমি জাহান্নামের আগুন জ্বলতে পারবো না। কঠিন কিয়ামতের ময়দানে ওই মহিলা যদি আল্লাহর কাছে ফরিয়াদ করে, মালিক তোমার বান্দা আমাকে নাপাক করে থুয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, একটা পথ দেখায় দেন, আমার গুনাহ আল্লাহ কেমনে মাফ করবে? ওই মহিলার কথা শোনার পরে আল্লাহ রাসূল কান্না শুরু করে দিয়ে দিয়েছে। আল্লাহ রাসূলের চোখ বেয়ে পানি ভরে, আল্লাহ রাসূলের কান বেয়ে পানি ভরে, গাল বেয়ে পানি ভরে। ইয়া আমার সাহাবী, কি করেছো তুমি? জঘন্য অপরাধ করেছো, তুমি জঘন্য গুনাহ করেছো। ও সাহাবী, যা যা, আমার রাসূলের পক্ষেও সম্ভব না, তোমার গুনাহ আল্লাহ মাফ করবে না যতক্ষণ পর্যন্ত ওই মহিলা তোমাকে মাফ না করবে। বলেন তো, মহিলার কাছে মাফ চাওয়া দুনিয়ার মধ্যে সম্ভব নাকি? দুনিয়ার মধ্যে কি সম্ভব? সম্ভব না। আল্লাহ, আমরা এখন গুনাহ করি, মহিলারা মারা যায়, আমরা পুরুষেরা গুনাহ করি। হাদিসের মধ্যে সহিহ হাদিস, সহিহ বুখারী শরীফের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, যখন কোন স্ত্রী মহিলা মারা যায়, আপনি জামাই ও শাশুড়িকে দেখা যাবে না। যদি দেখেন, ওই সময় তো সে পর্দা করার কোনো উপায় নাই। আছে, জীবিত থাকলে পর্দা করতে পারবে। আপনি মামাতো ভাই হন, দেখা যাবে না, ফুফাতো ভাই হন, দেখা যাবে না, খালাতো ভাই হন, আপনি দেখা যাবে না। শুধু 14 জন পুরুষ ছাড়া, যেই 14 জন পুরুষ বিবাহ করা ওই মহিলার জন্য হারাম, ওই 14 জন মহিলা ছাড়া ওই মরহুম মহিলাকে
আর কেউ দেখতে পারবে না। কিন্তু আমরা তো সবাই এলো পাথারি, ওই মহিলাকে দেখতে যাই কি যাই না বাজান? এটাও একই গুনাহ, এটাও কি একই গুনাহ বাজান। খুব মনে রাখবেন, আজকে থেকে যত মহিলা মারা যাবে, যদি আমার দেখার জায়েজ হয় তাহলে আমি দেখব, আর যদি আমার দেখার জায়েজ না হয় তাহলে জেনার গুনাহ, জেনার গুনাহ, জেনার গুনাহ আমার কপালে লেখা থাকবে, কপালে লেখা থাকবে। ওই মহিলার কাছে মাপ না চাওয়া পর্যন্ত জান্নাতে যাওয়ার কোনো আশা করা যায় না। আমরা তো আবেগেই দেখে ফেলি, আবেগেই আমার মা হয়, আমার দেখলে সমস্যা কোথায়? আল্লাহ আল্লাহ আল্লাহ। জামাইও শাশুড়িকে দেখতে পারবে না, জামাইও শাশুড়িকে, মরুভূম শাশুড়িকেও দেখা যায় নাই। ভাইরা আমার, আল্লাহ রাসূল বললেন, না না তুমি চলে যাও, তোমার গুনাহ আল্লাহ মাফ করবে না, তোমার গুনাহ আল্লাহ মাফ করবে না। আল্লাহ রাসূল বিদায় দিয়ে দিলেন। আর কোন উপায় নাই, নৈরাশ হয়ে জঙ্গলের দিকে চলে গেছে। জঙ্গলে যায় মালিকের কাছে ডাক দিয়া বলতেছেন, মালিক, ও আমার মালিক, দুনিয়ার মধ্যে তুমি আমারে পাঠাইছো, গুনাহ করার শক্তি দিয়েছো, তাই গুনাহ করেছি। ক্ষমা করার শক্তি তো মাওলা রে তোমার কাছে আছে, উদুনি আস্তাজিব লাকুম। আমার রাসূল বলেছেন, বান্দা আল্লাহর কাছে ডাকো, আল্লাহ চাবে। ইয়া রাসূলুল্লাহ, আবু বকর আমাকে ফিরাই দিয়া দিল, ওমর আমাকে ফিরাই দিয়া দিল, আলীও আমাকে ফিরাই দিয়া দিছে, ওসমানও আমাকে ফিরাই দিয়া দিছে। আমি অতম্বর রাসূলের দরবারে গেছি, রাহমাতাল লিল আলামিন আমাকে ফিরাই দিয়া দিছে। ইয়া রাব্বুল আলামিন, আমার গুনাহ মাফ না করা পর্যন্ত দুনিয়া থেকে আমারে নিও না, আমার গুনাহ মাফ না করা পর্যন্ত দুনিয়া থেকে আমারে নিও না। ইয়া রাব্বুল আলামিন, তোমার কাছে কেউ নৈরাশ হয় না মালিক। রব্বানা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মালিক, আমি নিজের নফসের প্রতি জুলুম করেছি, অন্যায় করেছি, অত্যাচার করেছি। ও মালিক, তুমি আর যদি মাফ না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, মালিক আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। ইয়া আল্লাহ, আমারে মাফ করে দাও। এইভাবে 40 দিন কান্না করে, খায় না, দেয় না, পেট পিঠের সাথে লেগে গেছে। কানতে কানতে চোখের কোনায় কাদামাটি জমে গেছে, ঘুম নাই, খাওয়া নাই। মালিক রে, যতক্ষণ পর্যন্ত তুমি আমারে মাফ না করবা, তোমার কদমে সেজদা লুটাইয়া দিলাম, আমার কপাল আমি লুটাইয়া দিলাম রে মালিক। আমার জীবন চলে যাবে, আসমান যদি আমার মাথার উপরে আসে, জমিন যদি দাঁড়ে যায়, আমার সেজদা আমি উঠাবো না যতক্ষণ পর্যন্ত মালিক রে তুমি আমাকে মাফ করবা না। ও যুবক, আল্লাহকে ডাকো, আল্লাহ মাফ করে দিয়ে দিবে। কোরআনের আয়াত নাযিল হয়ে গেল, আল্লাহ ডাক দিয়ে বলে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান فَأُولَٰئِكَ يُبَدِّلُ اللَّهُ سَيِّئَاتِهِمْ حَسَنَاتٍ وَكَانَ اللَّهُ غَفُورًا رَّحِيمًا। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যেমন জিবরিল যাকে আমার কোন সুরে ডাকে, জিবরিল ডাক দিয়ে বলে, ইয়া রাব্বুল আলামিন, তোমার ওই বান্দা যে রাসূল ফিরাই দিয়েছে, আবু বকর, আলী, ওমর, ওসমান ফিরাই দিয়েছে। কান্দে। আল্লাহ তাআলা কয়, জিবরিল বলো না কেন কান্দে? কয়, আল্লাহ গো, তোমার জাহান্নামের ভয়ে কান্দে। কয়, বান্দা আমার জাহান্নাম দেখেছে? কয়, না দেখেনি। কবর দেখেছে? না দেখেনি। আমি আল্লাহকে দেখেছে? কয়, না দেখিনি। আমার হাসন মিজান দেখেছে? কয়, না দেখেনি। না, কাউকে দেখে নাই। ও জিবরিল, তুই বলে দিয়া দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার তওবা কবুল করে নিলাম, বান্দার গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়া দিলাম। জিবরিল ডাক মারলেন আল্লাহ রাসূলের দরবারে যায়, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তোমার ওই বান্দার গুনাহ মাফ করে দিয়েছেন, আপনার বান্দাকে ফিরিয়ে নিয়ে আসেন, আপনার বান্দাকে ফিরিয়ে নিয়ে আসেন। বলুন না সুবহানাল্লাহ।
জিবরিল ডাক দিলেন হযরত ওমর, আলী আর আবু বকরকে, তিনজনকে পাঠাইলাম খুঁজতে 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 খুঁজতে, কোথাও পায় না। রাখালের সাথে দেখা হয়ে গেল। রাখালকে ডাক দিল, রাখাল রে, একটা বান্দা 40 দিন ধরিয়া কান্দে, দেখো তো বান্দাটাকে চিনতে পারো কিনা? রাখাল বলল, এমন কোন বান্দাকে আমরা চিনি না, তবে একটা বান্দা থেকে 40 দিন ধরিয়া জঙ্গলের মধ্যে কান্দে, সকাল বেলায় কান্দে, বিকাল বেলায় কান্দে, একটু পর বাহিরে আসে, আবার এদিক সেদিক তাকায়, আবার জঙ্গলের দিকে চলে যায়, আবার কান্দে। আমরা তো তার চিনি না, হতে পারে তোমার সেই ব্যক্তিটা হতে পারে। আবু বকর ওমরকে বলল, ভাই ওমর, এটা কেউ নাই, সেই হতে পারে, চলো না যাই সেই জায়গায়। যাইয়া দেখে বান্দা সেজদার মধ্যে পড়ে গেছে। পিছন দিক থেকে আবু বকর ডাকে, ওমর ডাকে, সাড়া দেয় না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বললেন, ও আল্লাহর বান্দা সাহাবী, আল্লাহ পাক তোমারে maaf করে দিয়েছে। রাসূল বলছেন তোমাকে নিয়ে যাওয়ার জন্য, চলো যাই, রাসূলের দরবারে চলে যাই। এই বান্দা বলতেছে, আবু বকর আমারে ফিরাই দিয়েছো, ওমর রে তুমি আমাকে ফিরাই দিয়েছো, আলী ফিরাই দিয়ে দিয়েছো, আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমারে ফিরাই দিয়ে দিয়েছে। না না, আমি যাব না, এই মুখ আমি দেখাবো না, যে মুখ আমাকে রাসূল ফিরাই দিয়েছেন, এই মুখ আমি দুনিয়াতে দেখাবো না। না না, আমি চলে যাব না। এমন সময় আবু বকর বললেন, তোমার নামে কোরআনের আয়াত নাযিল হয়ে গেছে, ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা, তোমার তওবা আল্লাহ কবুল করে দিয়েছেন। বান্দা সাহাবী যা রাসূলের দরবারে, রাসূল পাঠিয়ে দিয়েছেন। এই সাহাবী উঠিয়া রাসূলের দরবারে চলে গেল। এমন সময় মাগরিবের নামাজের টাইম হয়ে গেছে। আল্লাহ রাসূল মাগরিবের নামাজ আদায় করতেছেন আর সূরা জিলজালা তেলাওয়াত করতে, সূরা হাক্কা তেলাওয়াত করতেছেন। আল-হাক্কাতু মাল-হাক্কা ওয়া মা আদরাকা মাল-হাক্কা। এই আয়াত শোনার সাথে সাথে বান্দার কানের মধ্যে যখন পৌঁছে গেল, বান্দা ঠাস করে পড়ে গেল। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করে আসিয়া দেখে বান্দা নাই, বান্দা দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে। তার গুনাহ আল্লাহ maaf করে দিয়ে দিয়েছে। এত বড় জঘন্য গুনাহ আল্লাহ তাআলা কি করে দিয়েছেন বাবা? maaf করে দিয়েছে। এইজন্য যুবক, গুনাহ করছি একটা বার নিজের দিকে, নফসের দিকে তাকায়া, আল্লাহ আমি অনেক গুনাহ করেছি, আল্লাহ এই গুনাহ নিয়ে কিয়ামতের ময়দানে কি দেখেন তো। আজকে আমরা কত গুনাহ করেছি, যদি আমার গুনাহ আমার বিবি জানতো, তো বিবি আমাকে স্বামী বলে গ্রহণ করতো না। আমি বাবা যে গুনাহ করেছি, আমার গোপনীয় যে গুনাহগুলি যদি আমার ছেলে জানতো, আমার ছেলে আমাকে বাবা বলে ডাকতো না। আমার মেয়ে যদি আমার গোপনীয় গুনাহগুলি জানে, আমার মেয়ে আমাকে কি ডাকবে না, আমাকে বাবা বলে ডাকবে না। আমি এনামুল যে গুনাহ করেছি, আমার গুনাহ যদি প্রকাশ হতো আপনাদের মাঝে, আপনারা আমাকে ইমাম নিয়োগ করতেন না। বাজানরে, আল্লাহ রাব্বুল আলামিন অনেক গুনাহ গোপনে রেখে দিয়ে দিয়েছেন। আল্লাহকে, বান্দা তোমার গোপনী গুনাহ গোপনী ভাবে আমারে ডাকো, জঙ্গলে ডাকো, আমি তোমার গুনাহ maaf করে দিব। বলুন না সুবহানাল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তওবা নসিব করে যেন আমরা কবরে যেতে পারি। প্রতিদিন তওবা করব, আর গুনাহ করব না বাবা, আর গুনাহ করব না, গুনাহ থেকে চলে যাব। গুনাহ মুক্ত ইবাদত আল্লাহ তাআলার কাছে কবুল। গুনাহ যুক্ত ইবাদতের কোনো দরকার নাই, গুনাহ যুক্ত ইবাদতের কোনো দরকার নাই। গুনাহ মুক্ত ইবাদত আল্লাহর কাছে করতে পারবো না যুবক ভাইরা? বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। আর গুনাহ করব না, নামাজ ছেড়ে দিব না, রোজা ছেড়ে দিব না, আর মিথ্যা কথা বলবো না, চুগলখড়ি, গীবত, শিকায়েত, জিনা, ব্যভিচার আমরা করব না। আমরা একমাত্র আল্লাহর বান্দা। কয়দিন দুনিয়াতে বেঁচে আছি? আমার বয়স 40 বছর, হয়তো আর 40 বছর বা 50 বছর বেঁচে থাকবো। কি দরকার আছে আমার গুনাহ করার? আমি যেন কবরে যেতে পারি ঈমানটা নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করে। আমার মুসলিম ভাইরা, কালিয়াগঞ্জের ভাইরা, গুনাহ মুক্ত জীবন আমরা করি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। নামাজ পড়ে ইনশাআল্লাহ। আল্লাহ।